নমস্কার বন্ধুরা, আমি শুক্লা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেলকই। খুব কম সময়ে ও কম উপকরণের একটি রান্না, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। এটি একটি সাবেগী রান্না। অনেকেই এই রান্নাটি হয়তো খুবই ভালো বানান। আমি কিভাবে তৈরি করব সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। তেলকই বানাবার জন্য নিয়ে নিয়েছি 3টে কই মাছ। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ নুন ও সামান্য পরিমাণ হলুদ। নুন ও হলুদ দিয়ে মাছগুলো ভালো মতো মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। মাছগুলো ম্যারিনেট হতে হতে মশলাটা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ও একটা টমেটো। সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মশলা আমি ব্যবহার করব না। দেখুন আমাদের মশলা তৈরি হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু এটা তেলকই, সেহেতু তেলটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। সব মাছগুলোকে একবারে ভাজবো না। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। হালকা করে আমার মাছ দুটো ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে একটা পাত্রে সরিয়ে রাখবো। এই একইভাবে আরও একটা মাছও ভেজে নেব। খুব কড়া করে মাছ ভাজবো না, তাহলে মাছ শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কাটাকে লো ফ্লেমে 1 মিনিট সময় ধরে ভেজে নেব। লঙ্কা দুটো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। মশলাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব হাফ চামচ হলুদ ও হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব সামান্য একটু মিষ্টি। আর কোনো মশলা আমি এতে দেব না। তেলকই বেশি মশলা দিলে খেতে খুব একটা ভালো লাগে না। 5-6 মিনিট ধরে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে মাছগুলো উল্টে দেব। 2 পিঠ উল্টে দিলে মাছগুলো ভালো মতো রান্না হবে। ওপরে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আমাদের তেলকই একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এই তেলকই এবার সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।